হাউজি লটারি এরকম অশ্লীল কিছু হোক, এটা আমি চাবো না এবং করতে দিব না। একটা শহরে লটারি চললে যদি আসেন ঠিক আছে। এসএমআর ইভেন্ট ম্যানেজমেন্ট, আমি এসএমআর ইভেন্ট ম্যানেজমেন্টের পরিচালক। শেরপুর সেনানিবাস গ্রামীণ ও কুটির শিল্প মেলার ইভেন্ট ম্যানেজমেন্ট আমার কোম্পানি করেছে। আমি এই মেলা গত 25 তারিখে উদ্বোধন হওয়ার কথা ছিল, বৃষ্টি বাদলের কারণে আজকে 26 তারিখে মেলাটা উদ্বোধন করেছি। এই মেলার প্রধান অতিথি আমাদের এমপি সাহেব জনাব হাফিজ মৌলানা মুনতাকিম উপস্থিত হওয়ার কথা ছিল। হঠাৎ করে একটু ব্যস্ততার কারণে উনি আসতে পারেন। আমাদের গফুর স্যার আমার শ্রদ্ধেয় শিক্ষক, উনি মেলাটাকে উদ্বোধন করেছেন। আর দ্বিতীয় বিষয় হলো যে এই মেলাটা আমি শেরপুর ইভেন্ট ম্যানেজমেন্ট ফার্স্ট টাইম আমার শেরপুরে পুরো মেলাটাকে গত বছর এই মেলা যারা ইভেন্ট ম্যানেজমেন্ট করেছিল বাইরে থেকে তারা আপার লেভেল থেকে পারমিশনটাকে ইন্ডিউস করে আসেছিল এখানে, আর তাদের পারমিশনে হাউজি এবং লটারি ছিল। আমাদের মেলায় হাউজি আর লটারি কোনো পারমিশন নাই। পাশাপাশি আমি এই শহরের সন্তান, এই শহরে হাউজি লটারি এরকম অশ্লীল কিছু হোক, এটা আমি চাবো না এবং করতে দিব না। একটা শহরে লটারি চললে যদি 1 মাস লটারি চলে তাহলে ওই শহরের অর্থনীতিতে প্রায় 1 বছর পিছিয়ে পড়ে, 1 বছর থেকে 5 বছর পিছিয়ে পড়ে আমার হিসাবে। আর আমি এই শহরের সন্তান হিসাবে আমার সুদৃষ্টি এই শহরে থাকবে আছে, আর এই কারণে আমি এই শহরে লটারি পরিচালনা করতে দিব না এবং আমার মেলায় না তো না। দ্বিতীয় কথা হলো আমার মেলায় যা আছে, আমাদের বাংলাদেশের সেরা ঐতিহাসিক সার্কাস দিওয়াসুল সার্কাস, শেরপুরেরই একটা প্রতিষ্ঠান রয়েছে মোটরসাইকেল প্রাইভেট কার খেলা, সেটাও শেরপুরের প্রতিষ্ঠান। আদারওয়াইজ কিছু ব্যবসায়ীও শেরপুরের আছে এবং বাহির থেকে অংশগ্রহণ করেছে। রয়েছে শিশু পার্কের নাগরদোলা, নৌকা, আপনার ওয়ান্ডারভিল, সুপার চেয়ার, জাম্পিং, স্লিপার, মোটামুটি মিনি ট্রেন, ড্রাগন ট্রেন এবং বিভিন্ন পণ্যের স্টল রয়েছে। শেরপুরবাসীকে আমি এ মেলা পরিপূর্ণভাবে চেষ্টা করব সুন্দর সুষ্ঠু একটি মেলা পরিবেশন করার জন্য। আমি শেরপুরবাসীর কাছে আশা করব আমাকে সর্বসর্বা যেন সহযোগিতা করেন। আর সবচেয়ে বড় বিষয় হলো যে কোনো শহরে মেলা হলে এই শহরের মান সম্মান কিন্তু এই মেলার সাথে জড়িত থাকে। এই মেলায় যে কোনো শহরে মেলায় যদি অশ্লীল কিছু হয়, পুরো বাংলাদেশে ওই শহরের বদনামটা রটায়। আমি আমার এই শহরের সন্তান হিসাবে আমি চাবো না আমার শহরে কোনোরকম বদনাম বাংলাদেশে কোথাও রটাক। ইনশাআল্লাহ আমি চেষ্টা করবো এই মেলা সুষ্ঠুভাবে পরিবেশন পরিচালনা করার জন্য। শেরপুরের সর্বসাধারণের দর্শনার্থীকে এই মেলায় আসার জন্য অনুরোধ করব। এই মেলা আমার না, এই মেলা আমাদের সৈয়দপুরের, আপনাদের। এই মেলা সৈয়দপুরের প্রতিটি নাগরিক। এই মেলায় যে ইভেন্টগুলো আছে, কি কি ইভেন্টগুলো আছে একটু আপনি যদি বলছে। আসলে সামনে তো ঈদ কি রকম হইতে পারে, মানে এটা একটু না, এটা বলতে পারতেছি না। এটা হচ্ছে দর্শনার্থী যদি এই মেলাটাকে লাইক করে, পছন্দ করে, অবশ্যই আসবে। ফেয়ার মেলা, এটা টোটালি ফেয়ার মেলা। যেহেতু সামনে ঈদ, তো ঈদের দিনও কি আপনাদের মেলাটা কি খোলা থাকবে? হ্যাঁ, অবশ্যই। আজ থেকে আমাদের উদ্বোধন মেলা, আজ থেকে চলবে, মাসব্যাপী মেলা চলবে। ভাই আপনি একটু ঈদের দিনটা স্পেসিফিক ভাবে হ্যাঁ, সৈয়দপুরবাসীকে ঈদ মোবারক। সর্বপ্রথম ঈদ মোবারক। সৈয়দপুরে ঈদের মেলা চলবে। সৈয়দপুরবাসী, সৈয়দপুরের কথা বিনোদন কেন্দ্র নাই, আমরা সৈয়দপুরবাসী বিনোদন থেকে বঞ্চিত। ঈদকে কেন্দ্র করে মূলত এই মেলাটার চলাকালীন আমরা পেয়ে যাচ্ছি। তো আমি মনে করি যে এবার ঈদ উদযাপন সৈয়দপুর গ্রামীণ কুটির শিল্প মেলায় যেন উৎসবের একটা আমেজ চলে আসে। আসলে হ্যাঁ, অবশ্যই ট্রেড ফেয়ারে প্রতিটাই গেট টিকিট থাকে, প্রবেশ টিকিট আমাদের 20 টাকা, আর রাইডসের প্রতিটাই আমাদের প্রবেশ টিকিট 20 টাকা, আর রাইডসের প্রতিটা ইভেন্টের টিকিট আছে। সারা বাংলাদেশে যেভাবে চলে আমরা ওভাবে মেলাটা পরিচালনা করি। ঠিক আছে।